বাদশা জুলকারনাইন একদিন সাথীদের ডাকলেন, ও আমার সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপড়ের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। ও আমার সঙ্গী সাথীরা, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিবি, কাপড়ের কাপড়টা যখন পরাবি, আমার হাত দুটো কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। সাথীরা বললেন, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এমন ওসিয়ত শুনি নাই। হাত দুটো কেন কাপড়ের বাইরে দিতে বললেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছে। আমি ইন্তেকালের পরে তাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ আমাকে এত বাদশাহী দেওয়ার পরেও আমি মরণের পরে পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না, খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না। অন্তরটা মরে যাবে, আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, সিরাতের ভয় থাকবে না। যত বেশি কাঁদবেন আল্লাহ পাক ওই মরা দিলটা জিন্দা করে দেবে। চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে দেখবেন জমিন মরে যায়। জমিন কি হয়? ফেটে চৌচির হয়ে যায়, জমিন মরে যায়। আবার আষাঢ় মাসে, শ্রাবণ মাসে আল্লাহ পাকের আসমান থেকে যখন রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিন জিন্দা হয়ে ওর থেকে সবুজ লতার জন্ম হয়। যত বেশি হাসবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, দিলটা মরে যাবে, অন্তরটা মরে যাবে। আল্লাহর ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, সিরাতের ভয় থাকবে না। যত বেশি কাঁদবেন আল্লাহ পাক আপনার আমার মরা দিলটা জিন্দা করে দেবে। এবারে দুটো চোখকে একটু কাঁদাতে শেখান, আল্লাহর কাছে কাঁদুন, তওবা করুন। আজকে বলে যাচ্ছি, এই ছেলেরা আমার দিকে তাকা, তোমার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। যাদের জীবন ভরা আমল, জীবন ভরা ইবাদত, তারা সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কাঁদতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জানাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা কষ্ট হচ্ছে নাকি? এর তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জবান খুলে বলো নারায়ে তাকবীর। 70 বছর বয়সে কতবার হজ করেছেন? 55 বার। চার ইমামের এক ইমাম,
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ভাবা যায় 2 রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ। পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে এক বৈঠকে এক খতম কোরআন তেলাওয়াত করতে গেলে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশার নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়ত আর ওই 2 রাকাত নামাজে একবার করে বলুন আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। হুজুর খানায় কাবায় চলে গেলেন, কাবা শরীফ দোয়া করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, zamzaমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। একদিন গভীর রাত নিশুতি রাত কাবা এসে দেখে গোটা কাবা ফাঁকা, টোটাল কাবা শরীফে আল্লাহর কোনো বান্দা নাই, পুরো কাবাটা ফাঁকা, কেউ নেই। ও কাবা শরীফের গেলাম ধরে দোয়া চাইলে এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবাজি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড় মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত নিশুতি রাতে আল্লাহর খানায় কাবার গেলামটা ধরে কাঁদছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে কাবায় পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে কাবায় পড়ে গিয়েছেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থা ফিরে আসলেন, গায়বী আওয়াজ আসে, ইমামে আযম আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আপনি কদিন কেঁদেছেন? সারা জীবন শুনেছি এখনো পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। সারা জীবন শুনেছি এখনো পর্যন্ত নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। বাস্তব না অবাস্তব? আপনি কি হিসাব দেবেন? আপনি কি মুখটা দেখাবেন? কবর কি ধনী গরিব দেখবে? ডাক্তার মাস্টার দেখবে? কি দেখবে? সাদা চামড়া কালো চামড়া দেখবে? কবর দেখবে আমার আপনার আমলটা দেখবে। কি দেখবে? আমলটা কি আছে তোমার? আজ অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান
দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক নারীরা আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসেবে তোমার বিচার হবে না। হাসান হুসাইনকে বললেন, হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসেবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসেবে বিচার হবে না, বিচার হবে মা তোদের আমলের উপরে। কিসে? ওনাদের বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে বলুন? আমলে। তো আমার তো আমল নামা খুলে দেখা যাচ্ছে সারা বছরের 2 দিন। আমার তো আমল নামা খুলে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করতেছে। আল্লাহ নবী যে আলীকে হুঁশিয়ারি বানিয়ে দিয়েছিলেন, ওই আলী সম্পর্কে আল্লাহ নবী বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীহুম বাবুহা। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি মদিনার জ্ঞানের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ নবী বললেন, তামাম পৃথিবীর মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে। আলী কখন আমার ভিতরে আসবে? আল্লাহ নবী হাসান হুসাইনকে ডেকে বললেন, ও হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। আল্লাহ নবী হাসান হুসাইন সম্পর্কে বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, তামাম পৃথিবীর যত যুবক যারা আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আল্লাহ নবী বলেছিলেন, আমার হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদেরই সরদার। কি সৌভাগ্যবান বলুন তো, হাসান হাসান জান্নাতের যুবকদের। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে হুঁশিয়ারি বানিয়ে দিলেন, অথচ আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে যত নারী যারা আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আমার ফাতেমা হবে জান্নাতের নারীদেরই সরদারিনী। যে ফাতেমার জীবনী খুললে দেখা যায়, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলো না, এ মহব্বতে বলো না, তাকবীর দাও তো, নারে তাকবীর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও হাসান, ও হুসাইন,
তোদের আব্বা বড় গরিব, আমরা বড় গরিব। তোদের আব্বা বড় গরিব, আমরা বড় গরিব। আমি তোদের মা, তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। যদি বড্ড ক্ষুধা লেগে থাকে চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে, তোমার নানা জান আছে, তোমার নানা জানের কাছে চলে যাও। তোমার নানা জান যদি কিছু দেয় ক্ষুধার জ্বালা নিবারণ হবে। ছুটেছেন দুটো বাচ্চা, ছুটে ছুটে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। সালাম দিয়ে বলেছিলেন, নানা জান, ও নানা জান, নানা জান, নানা জান, নানা জান, নানা জান, এক সপ্তাহ খাওয়ায় না, নানা জান এক সপ্তাহ খাওয়ায় না। আম্মা জি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন নানা জান, নানা জান, ও নানা জান, আপনি যদি কিছু দেন ক্ষুধার জ্বালা নিবারণ হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা হুসাইন, আমি তোদের নানা, আমি তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। মাও পানি, গো ব্যাক। দুটো বাচ্চা ফিরে এসেছে মায়ের কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুটো বাচ্চা খুব বিরক্তিবোধ করছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুটো বাচ্চাকে মৃদু আঘাত করেছেন। আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে বিরক্তিবোধ করলে মারি না, মারি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুটো বাচ্চাকে আঘাত, দুটো বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। বাবা, সন্তানের চোখের পানি দেখে আব্বা আম্মার চোখের পানি আটকে রাখতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ পাক, আমি ফাতেমা গরিব বলে, আমি ফাতেমা অসহায় বলে, আমি ফাতেমা গরিব বলে, আমি ফাতেমা অসহায় বলে আজ আমার দুটো বাচ্চার মুখে হাত দিতে পারলাম না। ও আল্লাহ পাক, আমি মা হয়ে দোয়া করি আমার দুটো ক্ষুধার্ত বাচ্চার উপরে আপনার রহমত নাযিল করুন। মোনাজাতটা শেষ করে রাস্তার দিকে তাকিয়ে দেখে দুটো বাচ্চাকে আর দেখতে পাওয়া যায় না। দৃষ্টির আড়াল হয়ে গেছে, কোথায় যে গেল দুটো বাচ্চা। আল্লাহ নবী হাসান হোসেনকে ফিরিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু হাসান হোসেনের কথা আল্লাহ নবী ভুলে যাননি। আল্লাহ নবী হাসান হোসেনকে বড় মহব্বত করতেন, প্যার করতেন। আল্লাহ রসুল বলেছেন যে হাসান হোসেনকে ভালোবাসলো ও প্রকৃতপক্ষে আমি নবী আমাকেই ভালোবাসলো। আল্লাহ নবী বলেছেন যে হাসান হোসেনকে কষ্ট দিল, আমি নবী আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী সোজা বেটি ফাতেমার বাড়িতে এসেছে। আল্লাহ নবী হযরত ফাতেমার বাড়িতে এসে আল্লাহ নবী হাসান হোসেনের খোঁজ নিচ্ছে। মারে, আমার দুটো ভাই কোথায় বলতো মা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি ওদেরকে ফিরিয়ে দিলেন। ওরা আমার কাছে এসে ওরা আমাকে খুব বিরক্তিবোধ করছিল, জ্বালাতন করছিল। আমি ওদেরকে মৃদু আঘাত করেছি, ওরা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কোথায় চলে গেছে আমি জানি না। তুমি কেন মারলে? আল্লাহ নবী তম্বি করলেন, কেন মারলে? কোথায়? এই রাস্তা দিয়ে কোথায় চলে গেছে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বেরিয়ে পড়লেন। কিছুটা রাস্তা গেলেন, একজন পথিকের সঙ্গে দেখা হলো। ভাই রে, আমার হাসান হোসেনের খবর বলতে পারিস? ভাই খবর দিতে পারলেন না। এগিয়ে গেলেন,
ভাই আমার হাসান হোসেন খবর বলতে পারিস ভাই? একজন প্রতীক বলে, ওই যে দূরে একটি পাহাড় দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ের নিচে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে হাত দুটো পেটের উপরে চেপে ধরে লুটুপুটি 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 খায়। ওদের দুটো নয়ন দাঁড় করে পানি গড়িয়ে যায়। পাহাড়ের নিচে আল্লাহ পাকের জমিনে শুয়ে পড়ে হাত দুটো পেটের উপরে চেপে ধরে লুটুপুটি 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 গায়। ওদের দুটো চোখি দাঁড় করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী এগিয়ে গিয়ে দেখে পাহাড়ের নিচে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে বললেন, ও ও বাবা হোসেন, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো। আমি আল্লাহ নবী বলছি তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। হাসান হোসেন কাঁদেন, আল্লাহ নবী কাঁদেন, হাসান হোসেন কাঁদেন, আল্লাহ নবী কাঁদেন। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে ডাকলেন, ও হাসান চলে যাও, আমার জান্নাতে চলে যাও, আমার জান্নাতে চলে গিয়ে এক পেয়ালা তোমার পছন্দ অনুযায়ী এক পেয়ালা জান্নাতি খাওয়া নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও। আর এই খানাটা দিয়ে হাসান হোসেনের ক্ষুধা নিবারণ করতে বলো। এত অভাব, এত অনটন, তাহাজ্জুদের নামাজ কাজা নেই। আমরা কি সর্বনাশ করছি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কটা দাবি? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি খুব টেনশনে পড়ে গেলেন। নবীর মেয়ে কি দাবি করে মানতে না পারলে একটা সম্মানের ব্যাপার। নবীর মেয়ে কি দাবি করে, কি দাবি বলো না প্রাণের স্বামী। আমি ফাতেমা জীবনের দুটি দাবির ভিতরে প্রথম দাবি হলো, আমি ফাতেমা যদি মারা যাব, আমি ফাতেমা যদি মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়ি ঘড়ি আমায় দাফন করে দেবেন। দুই নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, নবীর কন্যা ফাতেমা মোটা না পাতলা, নবীর কন্যা ফাতেমা সাদা না কালো, পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। যদি বলতে পারলেন না? আল্লাহ পাকের রহম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালটা রাতেই হলো। একটু বলুন না আল্লাহু আকবার। রাতেই হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ নিয়ে কবরে যাচ্ছে।
একজন নবীর বিশিষ্ট সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু উনি আগে কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলেছিলেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? যিনি হলেন শেরে খোদা আলীর বিবি হাসান হোসাইনের আম্মা, দিনু দুনিয়ার বাদশার কন্যা। খবরদার কবর, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসাইনের আম্মা, কে দিনু দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না। আমার যদি বানাও আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমার যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। এই কথাটা ভাববেন, গোপন জায়গাতে নিয়ে বলবে, ও বাবা এই গুনাহটা কি করেছিলি, এই অন্যায়টা কি করেছিলি, এই অপরাধটা কি করেছিলি? বান্দার মনে পড়ে যাবে, বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, আল্লাহ এই গুনাহটা আমি করে ফেলেছিলাম, এই অপরাধটা আমি করে ফেলেছিলাম। বান্দা থরথর করে কাঁপবে, বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। ওই সময় আল্লাহ বলবে, ও বান্দারে, আজ হাসরের ময়দানে তুই কাঁদবি না বান্দা, তুই রোনাজারি করবি না বান্দা। আমি আল্লাহ পাক তোকে গোপন জায়গাতে ডেকে এনেছি। ও বান্দারে, আমি আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তোর জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে গোপনে গোপনে মাফ করে দিলাম। এর নাম সহজই যা, গোপনে গোপনে মাফ করে দিলাম যা। তবে দুটো গুনাহ মাফ হবে না। কটা? নাম্বার 1, নাম্বার 2, এক নাম্বার যদি শিরিক করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহকে maaf করেন না। 2 নাম্বার হলো বান্দার হক মারার গুনাহ maaf করবে না। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যে তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার কিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের খামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা হাসরের ময়দানে ঘামের দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিভটাকে লম্বা দিয়ে হুঙ্কার দেবে, ও তুমি ওয়াদা করেছিলে, তুমি অঙ্গীকার করেছিলে আমাকে খেতে দেবে। আল্লাহ পাক আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমায় খেতে দাও, আল্লাহ তুমি আমায় খেতে দাও। জাহান্নাম জিভটাকে লম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে আর এক দলকে টানতে যাবে, গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে, এই জাহান্নাম
এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দীদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, ও মালায়েকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মধুর পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মুআল্লায় নূরের পাত্রে, মধুর পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে আসবেন। ও পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লাহ নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলে ফেরেশতারা এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার বান্দারা গভীর রাতে আমাকে ভয় করে কেঁদেছিল, জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, কবরের কথা মনে করে কেঁদেছিল। ও ফেরেশতা, ওই পানিটা আমি আল্লাহ পাক ফেলে দিই না, ওই পানিটা আমি আল্লাহ পাক আমার আরশ মুআল্লাহ নূরের পাত্রে উঠিয়ে রেখেছি। ও আমার ফেরেশতারা এই পানিটা নিয়ে আমার জাহান্নামে ছিটিয়ে দাও, আমার জাহান্নামে ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই পানিটা নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে যত পানি, সব পানি যদি জাহান্নামে ফেলে দাও ঠান্ডা হবে। আল্লাহর ভয়ে চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি যদি বার করতে পারে, ওই পানিটা জাহান্নামে ফেলে দিলে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। মুক্তাসার করলাম, এবারে দায়িত্ব আপনাদের। আমার দায়িত্ব ছিল বলা, আমি বলে দিয়েছি, আপনি কি করবেন? পার্থক্য যদি না থাকে, ইবলিসের ঠিকানা হবে যেখানে, ওই ভদ্রলোকের ঠিকানা হবে কোথায়? জায়গাটার নাম কি? আমাদের আব্বাজান নত হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, মাফি চেয়েছিলেন। আপনি অন্যায় করার পরে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে আপনি যদি নত হন, আপনি যদি ক্ষমা চান, আপনি যদি মাফি চান, আমাদের আব্বাজানের ঠিকানা হবে যেখানে, ওই সৎ চরিত্রবান সন্তানের ঠিকানা হবে সেখানে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আমাদের আব্বাজানের ঠিকানা কোথায়? আব্বাজান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে এত লজ্জিত হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। কত বছর বলেছি? 40 বছর লজ্জায় শরমে। হুকুম অমান্য করেছেন কটা? আল্লাহ পাক দুইজনকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, জমিনে নামিয়ে দিলেন। আমাদের আম্মাকে এক জায়গায়, আব্বাকে, আব্বা আম্মার সঙ্গে কোনো দেখা নেই। আব্বাজান সব সময় কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে, আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বাজানের রোনাজারি, আব্বাজানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতন ধরে
350 বছর রোনাজারি করার পরে মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আব্বাজান আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা দিয়ে যেই না দোয়া চাইলেন, আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, আমাদের নবীর তাজিমের খাতিরে, আমাদের নবীর সম্মানের খাতিরে আমাদের আব্বা জানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। এখান থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? হুকুম অমান্য করেছেন একটা, আর কেঁদেছেন কত বছর বলেছি? আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? হিসেব নেই। কেঁদেছি কদিন জানা নেই। এক্ষুনি যদি মরণ হয় এক্ষুনি মরণটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আজকে রাতে যদি আমার মৌত হয়ে যায়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ফালিয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। ও আমার বান্দা, হাসো কম কাঁদো বেশি। সুবহানাল্লাহ বলেন। হাসো কম। আমরা হাসি বেশি না কাঁদি বেশি? আমরা তো হেসে 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 আমাদের দিল মরে গেছে, অন্তর মরে গেছে। আল্লাহর ভয় নেই, কবরের ভয় নেই, হাসরের ভয় নেই, সিরাতের ভয় নেই, মিজানের ভয় নেই। আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি। কোন খেলায় বাবা? দুনিয়ার খেলা। দুনিয়ার খেলাটা কি চিরজীবন থাকবে? আপনারা দেখেছেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে, জমিনের ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। দেখেছেন? কোন প্র্যাকটিক্যালে দেখেছেন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে। ওই ছোট্ট ছোট্ট ছেলেরা কোন খেলায় মশগুল বলুন তোরা? দুনিয়ার খেলায় না আখিরাতের খেলায়? বলুন। দুনিয়ার খেলা। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে দুলো? আর সেই গাছের লতা পাতা ছাড়া সবজি। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা। আর একজন বলে আমি যাব না তুই যা। ছোট্ট ছোট্ট বাচ্চা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওরা তো আখিরাত, হাসর, কবর, মিজান এসব তো চিন্তা নেই। ওদের তুমুল খেলায় মশগুল হয়ে গেছে। ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব না বাস্তব? ওরে নানার বাড়ির কথা বললে খেলবে না পালাবে? বলুন 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 বলুন। এই থাকলো ফাটলো। ওই মেয়েটার সন্তান পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও
ফাতেমা আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। দুনিয়ার খেলায় আমরা মশগুল হয়ে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, কবর ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি। কিন্তু আজরাইলের যেদিন ডাক আসবে আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। কোনটা আসল বাড়ি? একটু জোরে বলুন। এই কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো, যে হুজুর আমার মরণ নেই। আপনিও দুনিয়ার পিছনে ছুটছেন, আমিও দুনিয়ার পিছনে ছুটছি, আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, মিজান ভুলে গেছি। দুনিয়া দুনিয়া আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। কাউকে যদি এক মাঠ সমান সোনা দেওয়া হয়, ওকে ওই পর্যন্ত নিয়ে সন্তুষ্ট থাকবে বলে মনে হয়? আবার হাত বাড়াবে, আর একটা মাঠ, আর একটা মাঠ, আরো চাই, আরো চাই। সেই জন্য রাসূল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না।